Helping page on e-monitoring Facebook page presents. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে TWTMS অর্থাৎ শিক্ষক কল্যাণ ট্রাস্ট সিস্টেমে কিভাবে চাঁদা প্রদান করতে হয়, পাশাপাশি অনুদান প্রাপ্তির জন্য কিভাবে আবেদন করতে হয়, এক্ষেত্রে চিকিৎসার জন্য পাশাপাশি শিক্ষাবৃত্তির জন্য আমরা কিভাবে আবেদন করতে পারি, বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এর জন্য শিক্ষক কল্যাণ ট্রাস্টে লগ ইন করার জন্য আমাকে যে কোনো ব্রাউজার বেছে নিতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি বেছে নিচ্ছি। এরপরে এর অ্যাড্রেস বারে আমি twtms.dpe.gov.bd লিখে ইন্টার বাটন প্রেস করব, অথবা আমি শুধুমাত্র যদি twtms লিখে ইন্টার বাটন প্রেস করি তাহলে কিন্তু আমি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। তো এখান থেকে এখানে ট্রাস্টি বোর্ডের জন্য একটি ডাউনলোড অ্যারো দেওয়া রয়েছে, গেজেটের জন্য একটি ডাউনলোড অ্যারো দেওয়া রয়েছে। এখান থেকে আমরা ট্রাস্টি বোর্ডটি দেখতে পারি এবং গেজেটটিও দেখতে পারি। এবার আমরা লগ ইন বাটনে যখন ক্লিক করব তখন আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে ইউজার নেম হিসাবে আমাদের আইপিএমআই সিস্টেমে যে মোবাইল নাম্বারটি নিবন্ধিত আছে সেটি টাইপ করতে হবে। পাশাপাশি আমাদের পাসওয়ার্ডের জন্য যে ডিফল্ট পাসওয়ার্ড রয়েছে সেটি টাইপ করতে হবে। সেটি ক্যাপিটাল ডি স্মল পিই @123। ডিফল্ট পাসওয়ার্ড অর্থ সাময়িক পাসওয়ার্ড, এটি অল্প সময়ের লগ ইনের জন্য প্রদান করা হয়েছে। এরপর আমি লগ ইন বাটনে ক্লিক করব। তো লগ ইন বাটনে যখন আমি ক্লিক করব তখন আমার এটি সরাসরি আমাদের যে শিক্ষক কল্যাণ ট্রাস্ট তহবিল রয়েছে যে সিস্টেম সেখানে নিয়ে যাবে এবং তার ড্যাশবোর্ডটি ওপেন হবে। তো আমরা এখানে উপরে আমার আইপিএমএস সিস্টেমের নিবন্ধিত মোবাইল নাম্বারটি দেখতে পাবো। এখানে ক্লিক করলে আমরা লগ আউটের জন্য যে অপশনটি রয়েছে সাইন আউট সেটি দেখতে পাবো। আমি যদি সাইন আউট করতে চাই তাহলে এখানে ক্লিক করলে আবার সাইন আউট হয়ে যাবে। আর এই ড্যাশবোর্ডে দেখেন আমার নামের আদ্য অক্ষর দুইটি আমি দেখতে পাচ্ছি। এরপরে আমার ডেজিগনেশন, পাশাপাশি আমার কর্মরত বিদ্যালয়ের নাম এবং আমার আইপিএমআই সিস্টেমে যদি জিমেইল অ্যাড্রেস দেয়া থাকে তাহলে সেটি আমি দেখতে পাবো। তো এখানে লাস্ট পেমেন্ট ডেট এখানে 2023 দেয়া আছে, ডিউ ইয়ার্স 2 দেয়া আছে। আমাদের একটি কথা বলে রাখি, এটি আমাদের ট্রেনিং সার্ভার। এখানে 2 টাকা করে পরিশোধের কথা দেয়া আছে, কিন্তু আমরা যখন আমাদের লাইভ সার্ভারে যাব তখন আমাদের রেজিস্ট্রেশন ফি 200 টাকা এবং পাশাপাশি প্রতি অর্থ বছরের জন্য আমাদের 200 টাকা করে প্রদান করতে হবে এবং এটি অবশ্যই 30 জুনের মধ্যে পরিশোধ করতে হবে। তো এখানে আমার একটি বছর দেয়া আছে পরীক্ষামূলকভাবে, যে কারণে আমার ডিউ দেখাচ্ছে 2 বছর। এই দেখেন, আপনারা যদি এইটা লক্ষ্য করেন, দেখেন একটি আমার দেয়া আছে 1 অর্থ বছরের জন্য আর বাকি 2টা পেন্ডিং আছে। যাই হোক, আপনারা যখন নতুন লগ ইন করবেন তখন আপনাদের ডিউ ইয়ার্স এখানে দেখাবে। তো সে অনুযায়ী আমাদের, আর যদি আমি অর্থ প্রদান করতে চাই তাহলে আমাকে এখানে কন্ট্রিবিউশন প্রদান করুন এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটি রিকোয়েস্ট ফর্ম, পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম ওপেন হবে। সেখানে আমি অর্থ বছর দেখতে পাবো। এই অর্থ বছর কিন্তু ম্যান্ডেটরি ফি, এই যে লাল তারকা চিহ্নিত, পাশাপাশি টাকার পরিমাণটাও ম্যান্ডেটরি ফি, এটি পূরণ করব। তো এখানে ট্রেনিং সার্ভার হয় 2 টাকা করে লেখা আছে। তো এটা আমি অর্থ বছর আর টাকার পরিমাণটা দেওয়ার পরে আমি যখন সাবমিট বাটনে ক্লিক করব তখন কি হয় আমরা একটু খেয়াল করি। যখন আমার সাবমিট বাটনে ক্লিক করব তখন আমি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো।
সোনালী ব্যাংক পিএলসি, সোনালী পেমেন্ট গেটওয়ে। এখানে আমাদের কর্তৃপক্ষ এখানে সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা রেখেছেন। পাশাপাশি আমাদের যে কার্ডের মাধ্যমে আমরা এটি পরিশোধ করতে পারি, ভিসা, মাস্টার কার্ড বা নেক্সাস যেটাই বলে। এর পাশাপাশি মোবাইল ব্যাংকিং এর জন্য অনেকগুলো অপারেটরকে এখানে দেওয়া হয়েছে। এর মধ্যে নগদ, রকেট, বিকাশ, উপায় অনেকগুলো রয়েছে। আমরা আমাদের পছন্দ মতো যে কোনো সিস্টেম ব্যবহার করতে পারি। এরপর ইন্টারনেট ব্যাংকিং এর জন্য অনেকগুলো ব্যাংক দেয়া রয়েছে। তো আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিভাবে পরিশোধ করতে পারি সে বিষয়টি দেখব। এখানে যখন আমি মোবাইল ব্যাংকিং এ ক্লিক করব তখন অনেকগুলো অপারেটর চলে আসবে। এর মধ্যে থেকে আমি বিকাশ অপারেটরটিকে বেছে নিচ্ছি। তো বিকাশে যখন ক্লিক করব তখন মেইন অ্যামাউন্ট আমি টাকার পরিমাণটি চলে আসবে এবং প্রসেসিং ফি কত লাগবে সেটা আসবে, টোটাল অ্যামাউন্ট দিব। এরপরে যখন আমি কনফার্ম বাটনে ক্লিক করব তখন কনফার্ম বাটনে ক্লিক করার পরে এখানে আমার বিকাশের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি আমাকে এখানে দিতে হবে। আমি আমার মোবাইল ব্যাংকিং এর জন্য যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটি টাইপ করলাম। টাইপ করার পরে আমি কনফার্ম বাটনে ক্লিক করব। তো কনফার্ম বাটনে যখন ক্লিক করব তখন আমার 6 ডিজিটের একটি ওটিপি আমার মোবাইল নাম্বারে চলে যাবে। এরপরে আমার সেই ওটিপিটি এখানে বসাতে হবে এবং এর জন্য টাইম এখানে দেখা যাবে। দেওয়ার পরে এখানে আমার পিন নাম্বারটি দিতে হবে। বিকাশের পিন নাম্বার দিয়ে যখন আমি কনফার্ম করব তখন আমাকে ভেরিফিকেশন সাকসেসফুল এরকম একটি মেসেজ দেখাবে, অর্থাৎ আমার ভেরিফিকেশনটি সম্পন্ন হয়েছে। পাশাপাশি আমার যে পেমেন্টটিও সাকসেসফুল হয়েছে সে সম্পর্কিত একটি মেসেজ আমি দেখতে পাবো। এখানে আরেকটি কথা বলে রাখি, এখন দেখেন আমার ডিউ ইয়ার্স 1 বছর দেখাচ্ছে। আমার কিন্তু অলরেডি 2 বছরের অর্থ ট্রেডিং সার্ভারে পরিশোধ করেছি 2 টাকা হারে। তো আমাকে আরেকটি বছরের অর্থ পরিশোধ করতে হবে, না হলে আমার কিন্তু আবেদন ফর্মটি ওপেন হবে না। তো আমি আরেকবার ট্রাই করছি, একই প্রসেসে কন্ট্রিবিউশন প্রদান করুন, অর্থ বছর এবং টাকার পরিমাণ লিখতে হবে। লেখার পরে এখান থেকে আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করব, কিন্তু বেছে নিব মোবাইল ব্যাংকিং থেকে বিকাশে চলে যাব। এখানে বিকাশ থেকে পেমেন্ট কিভাবে করতে হবে সেই উপায়টি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরপরে আমার বিকাশের জন্য যে মোবাইল অ্যাকাউন্টটি রয়েছে, অর্থাৎ যে মোবাইল নাম্বারে আমার বিকাশ অ্যাকাউন্ট খোলা সে নাম্বারটি টাইপ করব। এরপরে আমার প্রদত্ত নম্বরে 6 ডিজিটের একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আমাকে এখানে বসাতে হবে। এরপরে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এটা কনফার্ম হলে আমাকে পিন নাম্বারটি দিতে হবে, অর্থাৎ যে নাম্বারে আমার বিকাশ অ্যাকাউন্ট খোলা ছিল সেই নাম্বারটির পিন নাম্বার দিতে হবে। এরপর ভেরিফিকেশন সাকসেসফুল দেখানোর পরে আমার যে পেমেন্টটি সাকসেসফুল হয়েছে সে সম্পর্কিত একটি অভিনন্দন বার্তা আমি দেখতে পাবো। তো যখন আমার কন্ট্রিবিউশন প্রদান সম্পন্ন হবে তখন কিন্তু যে অনুদানের জন্য আবেদন করুন এরকম একটি বাটন এখানে ভিজিবল হবে। তখন যখন আমি এই বাটনটিতে ক্লিক করব তখন আমার অনুদানের জন্য আবেদন ফর্মটি ওপেন হবে। তো বর্তমানে আমাদের শিক্ষক কল্যাণ ট্রাস্ট সিস্টেমে 2 ধরনের তহবিল অনুরোধের ধরন রয়েছে, একটি হচ্ছে চিকিৎসা সেবা, অন্যটি হচ্ছে বৃত্তি। তো আমি প্রথমে চিকিৎসা সেবা এই অংশটি, এই ফর্মটি কিভাবে
পূরণ করতে হয় সেটি আমি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। এখানে মূল বেতন, আমার যে মূল বেতন রয়েছে আমি সেটি টাইপ করব। পাশাপাশি যার জন্য আবেদন করা হচ্ছে, অর্থাৎ আমাদের যে শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন রয়েছে 2023, সেখানে পোষ্য নামের একটি অংশ রয়েছে। তো ওই অংশে যাদের কথা বলা হয়েছে তাদের সবার জন্য যদি যার জন্য প্রযোজ্য হবে ওই অংশ থেকে তার নামটি লিখতে হবে। অর্থাৎ পোষ্য যিনি হবেন, আহ, যার জন্য আবেদন করা হচ্ছে তার নাম লিখতে হবে। তার নাম বলতে তারা কোন ক্যাটাগরির হবেন এটা কিন্তু আমাদের যে শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন রয়েছে সেখানে পোষ্য নামের একটি অপশন রয়েছে, সেখানে আমরা থেকে জেনে নিতে পারবো। তো আমি নাম টাইপ করলাম। এরপরে জন্ম তারিখ লিখতে হবে। জন্ম তারিখে আমাদের ডে, মান্থ এবং ইয়ার এই ফরম্যাটে দেওয়া আছে, এবং সদস্যের সাথে কি সম্পর্ক সেটি এখানে লিখতে হবে, সম্পর্কের ধরন। এরপর রোগের নাম লিখতে হবে, সেই রোগটি কি। এরপরে রোগের বিবরণ লিখতে হবে। এরপরে যদি সার্জারির প্রয়োজন থাকে তাহলে এই চেক বক্সে টিক দিতে হবে। এরপরে অনুরোধকৃত অর্থের পরিমাণ, আমি কি পরিমাণ অর্থ চাচ্ছি সেটা লিখতে হবে। লেখার পরে এখানে আবেদনপত্র আমাদের আপলোড করতে হবে। তবে এক্ষেত্রে বিষয়টি হচ্ছে আমাদের যে ফাইলের যে ম্যাক্সিমাম সাইজ যেন 5 MB বেশি না হয়, বিষয়টি খেয়াল রাখতে হবে। এরপরে নথি সংযুক্ত করতে হবে, অর্থাৎ আমার কি কি ডকুমেন্টস রয়েছে আমার যে আবেদনের সপক্ষে, সেগুলো এখানে যে পরীক্ষার রিপোর্ট হতে পারে, ডাক্তারের প্রেসক্রিপশন হতে পারে, এগুলো এখানে এখানে আপলোড করতে হবে। এবং একই ক্ষেত্রে একইভাবে এখানে কিন্তু ম্যাক্সিমাম ফাইল সাইজ কখনোই 5 MB বেশি হবে না। তারপরে আমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এইটা ছিল আমাদের চিকিৎসা সেবার অনুদানের জন্য আবেদন ফর্ম। যদি আমি বৃত্তির জন্য আবেদন করি তাহলে এখানে ক্লিক করতে হবে, তখন কিন্তু আমার অনুদানের জন্য যে বৃত্তির ফর্ম রয়েছে সেটি ওপেন হবে। এই ফর্মটি আগের ফর্মের মতোই অনেকাংশে, কিছু জায়গায় একটু চেঞ্জ আছে। মূল বেতন একই আছে, নাম ঠিক একই আছে, অর্থাৎ নামের যে ঘরটি রয়েছে যার জন্য আবেদন করা হচ্ছে, জন্ম তারিখ আছে, সম্পর্ক আছে, অধ্যয়নরত প্রতিষ্ঠানের নাম এবং শ্রেণী, এটি ম্যান্ডেটরি ফিল্ড, এটি পূরণ করতে হবে। এরপর বিভিন্ন পরীক্ষার বিবরণ আছে, ক্রম, পরীক্ষার নাম, জিপিএ, সাল, বোর্ড ফলাফল। তো আমি যার জন্য আবেদন করতেছি এখানে আমি যখন এই প্লাস চিহ্নিত আইকনে ক্লিক করব তখন এরকম একটি ফরম্যাট আমি দেখতে পাবো। তো এই ফরম্যাটে এখানে কিন্তু আমি যখন প্লাসে ক্লিক করব এখানে একটার পর একটা, যদি আমি পরীক্ষার নাম এসএসসি দিই, জিপিএ 5 দিই, পরীক্ষার সাল যদি আমি 2024 দিই, বোর্ড আমাকে দিতে হবে, ফলাফল কি হয়েছে সেটি দিতে হবে। এরপরে এসএসসির পরে আমার এইচএসসি দিতে হবে। এভাবে আপনি যার জন্য আবেদন করছেন তার ধরন অনুযায়ী সে কোন শ্রেণীতে অধ্যয়নরত, কি কি পরীক্ষায় অবতীর্ণ হয়েছে সেগুলো আপনি এখানে দিতে পারবেন। যদি কোনোটা দেওয়ার পরে ভুল হয় মোছার সুযোগ আছে, অথবা টোটাল রোটি আপনি মুছে ফেলতে চাইলেও মুছে ফেলতে পারবেন এভাবে। তো অনুরোধকৃত টাকার পরিমাণ, আবেদনপত্র এখান থেকে আপলোড করতে হবে, পাশাপাশি নথি সংযুক্ত করতে হবে, এরপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এই ছিল আপনাদের জন্য যে অনুদানের জন্য আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন। এখানে দুই ধরনের আবেদন ফর্ম পূরণের বিষয়টি দেখানো হয়েছে, একটি চিকিৎসা সেবা, অন্যটি হচ্ছে বৃত্তির জন্য। তো যখন আমার অর্থ পরিশোধ করা হয়ে যাবে তখন যদি আমি রসিদটি গ্রহণ করতে চাই তাহলে এই যে রিসিপ্ট লেখা এই বাটনে ক্লিক করব। রসিদ আমি দেখতে পাবো, পেমেন্ট স্লিপ দেখতে পাবো। তো এটা আমি ডাউনলোড করে রাখতে পারি, প্রয়োজনে আবার অনলাইন থেকেও যে কোনো সময় আমি এটি ডাউনলোড করতে পারবো। এরকম পেইড সিল দেয়া থাকবে। এর দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে কাস্টমার কপি, অন্যটি রয়েছে পে স্লিপ যদি
অফিস চায়, সেক্ষেত্রে এই যে অফিস কপি ইফ রিকোয়ার্ড লেখা রয়েছে